তোমার বুদ্ধি কি দিন দিন লোপ পেয়ে যাচ্ছে নাকি বলো তো? কেন গিন্নি, কি হলো আবার? অমন করে কেন বলছো? নিজের এত বড় টাকওয়ালা মাথাটা কি পুরোটাই গোবরে ভর্তি নাকি, যে যেখানে যা হবে তাতে ওই ভোম্বলের বুদ্ধি নাও তুমি? কই, কখনো তো দেখি না মদনার কোনো পরামর্শ নিতে। আরে গিন্নি, দুজনেই তো আমার ছেলে। ভোম্বলের বুদ্ধি নেই বা মদনের, একই তো ব্যাপার। না, এক ব্যাপার নয়। ভোম্বল আমার সতীনের ছেলে, আর মদনা আমার নিজের ছেলে। হ্যাঁ, কিন্তু গিন্নি, এই কথা তো স্বীকার করতেই হবে যে ভোম্বলের বুদ্ধির কাছে গ্রামের কারুর বুদ্ধি টেকে না। এটাই তো আমিও এবার প্রমাণ করে দেব মদনা বুদ্ধিতে ভোম্বলের থেকে কোনো অংশে কম যায় না। ওই ভোম্বলকে আমি ভিটে মাটি ছাড়া করবই করব। গিন্নি, নিজের জমি বাড়ি আমি সব তোমাদের নামে করে দিয়েছি। আমার ভোম্বলটার জন্য তো এক আনাও রাখিনি। তবুও তোমার মনে ওর প্রতি এত ঘৃণা, এত কিন্তু কেন বলো দেখি? শোনো, আমার এই কিন্তু দূর করতে গেলে তোমায় ভোম্বলকে একটা কাজ দিতে হবে। এর ফলে তুমি যে ভোম্বলকে সম্পত্তি ছিটে ফোটাও দাওনি, সেই দুঃখও দূর হয়ে যাবে। কি কাজ গিন্নি? নদীর ধারে তোমার যে 2 কাঠা পাথুরে জমি আছে, সেটা তুমি ভোম্বলকে উপহার হিসেবে দিয়ে দাও। আচ্ছা আচ্ছা, কিন্তু তাতে হবেটা কি? দেখো, সেই জমিতে এত বছরেও তুমি একটা ফসল তো দূরে থাক, একটা ফুল গাছও বাঁচাতে পারোনি। তুমি ভোম্বলকে বলো, ভোম্বল যেন সেই জমিতে অন্তত একটা গাছে ফুল আর ফল ফলিয়ে দেখায়। যেহেতু ওই জমি পাথুরে, তাই ভোম্বলের পক্ষে ওই জমিতে কোনো গাছ বাঁচানো অসম্ভব ব্যাপার। এ তো বড় কঠিন পরীক্ষা। এই নাকি তোমার ভোম্বলের বুদ্ধির কাছে গ্রামের কারুর বুদ্ধি টেকে না? তাহলে ভয় পাচ্ছ কেন? ডাকো ওকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই ভোম্বল, ও বাবা মদন, একটু এদিকে আয় তো বাবা, একটু শুনে যা। আসছি বাবা। আসছি। এই যে বাবা ভোম্বল, আয় আয়, বস বস। বাবা মদন, তুইও বস। না না বাবা, সে ঠিক আছে। আচ্ছা, আমাদের হঠাৎ জরুরি তলব করলে সব ঠিক আছে তো? বলছি বাবা ভোম্বল, আজ তোকে তোর বাবা আর আমি মিলে একটা উপহার দিতে চাই। উপহার? তাও এমনি এমনি? আসলে বাবা, তুই সারাদিন এত খাটাখাটনি করিস, তাই তোর জন্য এই উপহার। মা আমায় উপহার দেবে? ব্যাপারটা তো সুবিধের ঠেকছে না। কি হলো ভোম্বল? না না, কিছু না। উপহার দেবে তো? দাও। হ্যাঁ, উপহার পাবে, কিন্তু তার একটা শর্ত আছে। উপহার দেবে, তাও আবার শর্ত? শোন বাবা, নদীর ধারে তোর বাবার যে 2 বিঘা পাথুরে জমি আছে, সেটা আমি তোকে দিয়ে দিতে চাই। কিন্তু শর্তটা কি শুনি? শর্তটা হলো, তোকে ওই জমিতে 7 দিনের মধ্যে এমন কোনো উদ্ভিদ জন্মিয়ে দেখাতে হবে যাতে ফুল ফল দুটোই ফলে। এ কেমন শর্ত রে বাবা? শুধু এই নয়, ওই জমিতে তুই যদি কোনো ফসল ফলাতে ব্যর্থ হোস, তাহলে শাস্তি স্বরূপ তোকে তোর বাবার ভিটে মাটি ছেড়ে চলে যেতে হবে। এখানে আর কোনো দিন ফিরে আসতে পারবি না। তুই যদি উপহার নিতে অস্বীকারও করিস, তাহলেও তোকে জমি বাড়ি ছেড়ে চলে যেতে হবে। কি জ্ঞানা কলে বললাম রে বাবা, উপহার নিলেও শাস্তি আর না নিলেও শাস্তি। মা তো দেখছি ভোম্বলকে একেবারে কচ্ছপের মতো কামড়ে ধরেছে। কি হলো বাবা ভোম্বল, উপহার পছন্দ হলো না বুঝি? না না মা, এটা উপহার না শাস্তি আমি সেটাই বুঝতে পারলাম না। তবে যাই হোক মা, তুমি যখন আমায় এত ভালোবেসে উপহার দিচ্ছ, সেটা আমি অবশ্যই মাথা পেতে নেব মা। বাহ 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 বাহ, এই তো এতক্ষণে তুই ভোম্বলের মতো উত্তর দিয়েছিস।
কিন্তু আমারও তো কিছু শর্ত আছে মা। কি শর্ত? শুনি শুনি। এই চাষের খরচ বাবদ আমায় 20,000 টাকা দিতে হবে, আর সেটাও অগ্রিম। দ্বিতীয় শর্ত শুনি। দ্বিতীয়ত, আমি ওই জমিতে যে ফলই ফলাই না কেন, তোমাকে নিজে হাতে সেটা খেতে হবে। সেটা কোনো ব্যাপার না ভম্বল, মা অবশ্যই খাবে। কি মা, খাবে তো? ইয়ে মানে না, হ্যাঁ ইয়ে খাবো, অবশ্যই খাবো। আচ্ছা মা, আমি তাহলে এখন চলি, আমার প্রচুর কাজ পড়ে আছে। বাবা ভম্বল, আমিও যাব। আমায় একটু এগিয়ে দে তো বাবা। মদনা, আমি কাজটা ঠিক করলাম তো? ভম্বল পাকে পড়বে তো? আলবাত পড়বে মা। ভম্বলের পক্ষে ওই পাথুরে জমিতে ফসল ফলানো একেবারেই অসম্ভব, আর আমি তো আছি। আচ্ছা বাবা, আচ্ছা। এবার তুই আমার একমাত্র ভরসা। যা যা যা, কাজে লেগে পড়। হ্যাঁ, ঠিক আছে মা, ঠিক আছে, আসছি মা। এখন যে কি করি? এমন কি উদ্ভিদ আছে যেটা পাথুরে জমিতে জন্মায়? সৎ মা আমায় বিব্রত করার জন্যই এই কাজটা আমায় দিয়েছে, কিন্তু এই চালের মোক্ষম জবাব আমায় দিতেই হবে। কিন্তু কিভাবে? পাথুরে জমিতে উদ্ভিদ ফলানো তো আর সে কাজ নয়। আমায় এই বিষয়ে একমাত্র সাহায্য করতে পারবে বিজ্ঞান স্যার। যাই, বিজ্ঞান স্যারের কাছে যাই, উনি আমায় পথ দেখাবেন। স্যার, ও স্যার, স্যার বাড়ি আছেন নাকি? আরে, এটা ভম্বল নাকি? হ্যাঁ স্যার, আমি ভম্বল। কি ব্যাপার? তুই তো স্কুলে পড়ার সময় পড়া ধরার ভয়ে আমার পাশ ঘেঁচতিস না, আমার ক্লাসগুলোতেও মাঠে ঘুরে বেড়াতিস। সেই ভম্বল আজ আমার বাড়িতে। বলি, আমি মরে গেছি খবর পেয়েছিস নাকি? ইস, ছি 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 স্যার, কি যে বলেন না আপনি। আসলে স্যার, কয়েকদিন ধরে আপনার জন্য খুব মন কেমন করছিল, তাই আপনার সান্নিধ্য পেতে উপস্থিত হলাম। আসলে আপনার সান্নিধ্য ছাড়ার পর থেকেই আমি কিরকম মূর্খ হয়ে গেছি, পুরো আকাড একেবারে। সাধারণ বুদ্ধি শুদ্ধিও লোপ পেয়েছে। কেন রে, আবার কোনো পরীক্ষায় ফেল করলি নাকি? পরীক্ষাই বলতে পারেন, কিন্তু এটা সেই স্কুলের পরীক্ষা নয় স্যার, জীবনের পরীক্ষায় আটকেছি। মানেটা আমায় একটু খোলসা করে বল তো বাপু। স্যার, আমি একটা প্রশ্ন নিয়ে আপনার কাছে এসেছিলাম আর কি। কি প্রশ্ন? আপনি কি বলতে পারেন এমন কোন উদ্ভিদ আছে যা পাথুরে জমিতে জন্মায়, আর যার ফল ফুল দুই হয়? এ তো খুবই সহজ রে ভম্বল, ক্যাকটাস। ক্যাকটাস মানে ফণি মনসা? কিন্তু ভম্বল, এই উদ্ভিদ আমাদের এখানে খুব একটা পাওয়া যায় না, আর এই গাছের জন্য জলও খুব কম লাগে। স্যার, আমার না একটা ক্যাকটাস গাছ লাগবে। ও, এই ব্যাপার। ঠিক আছে, আমার পরিচিত একজন আছে যে সুদূর মরুভূমি থেকে তোকে এই গাছ এনে দিতে পারবে। আমি কাল তাকে খবর পাঠাচ্ছি, তুইও বরং কাল বিকেলে আসিস, সামনাসামনি কথা বলিয়ে দেব। ধন্যবাদ স্যার, তাহলে আমি কাল আসছি, কেমন? হ্যাঁ হ্যাঁ, আয়। হঠাৎ আমাদের মতো দুটো চোরকে কেন তলব করলে মদনদা? এই শোন, বাবা ভম্বলকে নদীর ধারের ওই 2 বিঘা পাথুরে জমিটা না চাষ করার জন্য দিয়েছে, আর শর্ত দিয়েছে 60 দিনের মধ্যে ফুল ফল হয় এমন উদ্ভিদ বা ফসল ফলিয়ে দেখাতে হবে। এখন বলো আমরা কি করতে পারি? তোদের আজকে রাতে ওই জমিতে বালি ভর্তি করে দিতে হবে, যাতে ওই জমিতে চাষ করার ভম্বলের পক্ষে একেবারে অসম্ভব হয়ে দাঁড়ায়। সত্যি তোমার কিন্তু হেভি বুদ্ধি মদনদা, পুরো সিনেমার ভিলেনদের মতো। আমি যদি কোনদিন সিনেমা বানাতাম না, তাহলে আমি হতাম গিয়ে হিরো, আর ভিলেনের পার্টটা আমি তোমাকেই করতে দিতাম। এই বদন নিয়ে তুই হিরো হবি? হ্যাঁ গুরু, আমার বহুদিনের শখ আর কি। এই বাজে কথা রাখ। শোন শোন, তোদের রোজ ভম্বলের গতিবিধির দিকে নজর রাখতে হবে। ও কি করছে, কতক্ষণ চাষের জমিতে থাকছে, সবকিছুই আমার জানা চাই। সেসব তুমি চিন্তা করো না, আমরা সব করে দেবো। তুমি শুধু আমাদের
টেকের বিষয়টা একটু দেখে নিও। সেসব কিছু চিন্তা করো না, আমি সব দেখে শুনে রাখবো। আচ্ছা, তাহলে আমরা এখন আসি। আয় আয় আয়। আচ্ছা ভম্বল, পরিচয় করিয়ে দিই, ইনি সেই ব্যক্তি যে তোকে গাছ এনে দিতে পারবে। নমস্কার নমস্কার। নমস্কার ভম্বলদা, বলুন আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? আসলে দাদা, আমায় পাথুরে বালি জমিতে ফুল ফল সহ উদ্ভিদ ফলিয়ে দেখাতে হবে। আমি তো শুনে আকাশ থেকে পড়েছিলাম, কিন্তু বিজ্ঞান স্যার আমায় আশার আলো দেখালেন। তিনি বললেন ক্যাকটাস গাছ নাকি আমার সমস্যা মিটিয়ে ফেলতে পারবে। তা তো উনি ঠিকই বলেছেন, কিন্তু ভম্বলদা এই আবহাওয়াতে তো আপনার ক্যাকটাস গাছ বাঁচবে না। তাহলে উপায়? আমায় যে ফুল ফল ফলিয়ে দেখাতেই হবে। আমি একটা কাজ করে দিতে পারি। কি কাজ? আমার ওই দিক থেকে একজন আসবে কিছুদিন পর, আমি তাকে বলে দিতে পারি আপনার জন্য গাছ এনে দিতে। ও, এ তো খুব ভালো কথা। শুনুন, ভালো করে শুনুন। নদীর ধারে একটা পাথুরে জমি আছে। আপনি গাছগুলো নিয়ে 59 দিনের মাথায় ওই জমিতে পৌঁছে দেবেন। সেখানেই আমি থাকব, কিন্তু খুব সাবধানে, কেউ যেন জানতে না পারে। আচ্ছা, আপনার কাজ হয়ে যাবে, এখন আমি চলি। হ্যাঁ হ্যাঁ, আসুন তবে আসুন। উফ, কি যে শান্তি! এখন আর কোনো কাজ নেই। এখন 2 মাস নিশ্চিন্তে অগ্রিমের টাকায় খাবো আর ঘুমোবো। ঘুম থেকে উঠবো, আবার খাবো, আবার ঘুমিয়ে পড়বো। কি রে মদনা, মাস তো কেটে গেল রে, ভম্বলের খবর কি? ভুমলের মধ্যে কোনো হেলদোলি নেই গো মা। দিনরাত শুধু এদিক ওদিক হাওয়া খেয়ে ঘুরে বেড়ায় আর পড়ে পড়ে ঘুমোয়। সে কি রে, মাঠে যাচ্ছে না? মাঠে যাও তো দূর গো মা, বাড়ির বাইরেও খুব একটা বেরোয় না। সে কি অলক্ষণে কথা রে মদনা, ও আবার পেটে পেটে অন্য কোনো বুদ্ধি কষছে না তো? না না মা, তুমি এখনো বুঝতে পারছো না। ভম্বল আসলে আগেই হার স্বীকার করে নিয়েছে। ও বুঝতে পেরেছে ওর পক্ষে জেতা সম্ভব নয়, তাই লজ্জায় মুখ দেখাতে ভয় পাচ্ছে মা। না না না, আমরা যদি বুনো ওল হই, ভম্বল কিন্তু বাঘাত নিতু। মনে রাখিস বাবা, যদি ভম্বলকে হারাতে না পারি, তাহলে কিন্তু তোর বাবা আমাদেরকেই সম্পত্তি ছাড়া করবে। আরে ধুর, না গো মা, তুমি এসব নিয়ে একদম চিন্তা করো না। ওই জমিতে বালি ফেলে এমন অবস্থা করে দিয়েছি না, ভম্বল কেন, ভম্বলের 14 পুরুষ ওই জমিতে একটা ঘাসও ফেলাতে পারবে না। কি, তুই ওই জমিতে বালি ফেলেছিস? আরে তা নয় তো আর বলছি কি, তুমি মিছি মিছি চিন্তা করছো। ওই জমিতে বালি ফেলে এমন অবস্থা করে দিয়েছি না, ভম্বল এখন কপাল ঠুকছে দেওয়ালে। এবার আমিও দেখবো ভম্বলের কপাল কত চওড়া। হাহ। ভম্বল দাদা, আমি এসে গেছি। আরে আসুন 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 আসুন, আমি তো আপনার জন্যই অপেক্ষা করছি। এই দেখুন, আপনি যেমনটা বলেছিলেন সেই রকমটাই আমি নিয়ে এসেছি। গাছে ফুল আর ফল সবই আছে। উফ, কি শান্তি যে লাগছে পার্সি সাহেব, আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। কাঁটাও যে এত আনন্দ দেয় সেটা আজকের আগে আমি জানতামই না। আপনি সত্যি মজার মানুষ আছেন ভম্বলদা। ধন্যবাদ, আপনাকে অশেষ ধন্যবাদ। আপনি না থাকলে এই কাজ আমি সাধন করতে পারতাম না। ছি ছি, ধন্যবাদ দিয়ে আমায় লজ্জায় ফেলবেন না। আপনি এত বুদ্ধিমান একজন ব্যক্তি, আপনার বুদ্ধির প্রশংসা তো সর্বত্র। আপনাকে সাহায্য করতে পারা আমার কাছে ভাগ্যের বিষয় ভম্বলদা। আচ্ছা ভম্বলদা,
এবার তাহলে আমি আসি। হ্যাঁ হ্যাঁ, আসুন আসুন। মামা আমিও চলে এসেছি। আরে জিও ভাগ্নে, চল তাহলে রাতের অন্ধকারে এই হাতে হাতে এই গাছগুলো মাটিতে পুঁতে ফেলি। কিন্তু সাবধানে ভাগ্নে, হাতে যেন কাঁটা না ফোটে। হ্যাঁ মামা, চলো কাজে লেগে পড়ি। সুপ্রভাত মা। সুপ্রভাত বাবা। সেই সব পরে হবে, চল আগে গাছ দেখা দেখি। আমার মনে হয় ভম্বল এই জমিতে বালি ছাড়া কিছুই দেখাতে পারবে না, তাই লজ্জা পাচ্ছে। আগে না মদন, ভম্বল লজ্জায় পড়ে না, লজ্জায় ফেলে। দাঁড়া দেখাচ্ছে। আরে এসব কি করেছিস বাবা ভম্বল? কেন বাবা? মা বলেছিল আমি যেন 60 দিনে ফুল ফল ধরে এমন কোনো উদ্ভিদ বা ফসল এই জমিতে ফলিয়ে দেখাই। আমি তাই করেছি বাবা। এই গাছের নাম হলো ক্যাকটাস। কিন্তু এটা তো কাটা গাছ। তাতে কি হয়েছে মা? গাছ তো গাছই। কিন্তু আর কোনো কিন্তু নয় মা, আমি যেমন আমার কথা রেখেছি, এবার তোমাকেও কিন্তু তোমার কথা রাখতে হবে। শর্তানুযায়ী তোমাকে এই সব গাছের ফল খেতে হবে। আর আমার সম্পত্তির বিষয়টাও রয়েছে কিন্তু। হ্যাঁ, কি আমি? না 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 বাবা ভম্বল, আমার তো বয়স হয়েছে বাবা। আমার বদলে মদনা, মদনা এই কাজ করবে। মদনাই এই সব ফল খাবে। কি আমি? কিন্তু বাবা ভম্বল, তুই এই কার্য সমাধান করলি কি করে? সে অনেক কাণ্ড গো বাবা। এবার আমার মায়ের সাথে সম্পত্তির হিসেব নিকেশটাও সেরে ফেলতে হবে তো নাকি? হ্যাঁ বাবা, আমার সমস্ত সম্পত্তি আমি জীবিত অবস্থায় সব তোকেই দিয়ে যাব। আর মদনের মাকে আমি উচিত শিক্ষা দেব। ওরা এই সম্পত্তির কানা করিও পাবে না, এই আমি বলে দিলুম। হ্যাঁ 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 নয়, হ্যাঁ।